গুড মর্নিং বন্ধুরা, চন্দনা ফুড হাবে আবার স্বাগত জানাই। তো আজকের এই নতুন ভিডিওতে ভয়েস দিতে চলে এসেছি আমি চন্দ্রানী, অর্থাৎ চন্দনা ফুড হাবের যে ওনার চন্দনা তার মেয়ে। তার একটাই কারণ হচ্ছে কিনা আমার মা আপাতত এই মুহূর্তে বাড়িতে নেই, আর আমার বাবার গলার অবস্থা খুবই খারাপ, তার জন্য আমাকে আজকের ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ছাদ বাগান, যেখানে আম গাছ আর মানে আম গাছের সাথে আরও অনেক রকমের গাছ লাগানো হয়েছে। আগে একটা ফুল গাছ দেখানো হলো, আর এই আম গাছের সাথেই মানে একই টবের মধ্যে লাগানো হয়েছে ধনেপাতা। অর্থাৎ এই সিজনে আম গাছেরও চাষ হচ্ছে, আবার ধনেপাতারও চাষ হচ্ছে। আমের সিজনে আম হবে, আর এই মুহূর্তে তো ধনেপাতা হচ্ছেই। আর এখানে একেবারে সেপারেটভাবে চাষ করা হচ্ছে ধনেপাতা। এইখান থেকে আমি আপাতত আজকের রেসিপির জন্য কিছু ধনেপাতা তুলে নেব। খুব সুন্দর সবুজ সবুজ ছোট ছোট কচি কচি ধনেপাতা দেখা যাচ্ছে। একদম ছোট ছোট ধনেপাতা, সেই কারণে তুলতে একটু অসুবিধা হচ্ছে আমার। বাট আলটিমেটলি আমি বেশ অনেকটা ধনেপাতা তুলে নিয়েছি। আজকের রেসিপির জন্য এতটা আমার যথেষ্ট। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে গ্রিন পনির। এবার এই গ্রিন পনির কিভাবে বানানো হয়েছে সেটা আমি এক্ষুনি বলছি না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরোটা, আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই গ্রিন পনিরটা কিভাবে বানানো হয়েছে। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কোনোভাবে স্কিপ না করে দেখতে থাকবেন। তো যে ধনেপাতাটা তুলে আনা হয়েছে সেটা বেশ পরিষ্কার করে আমরা কেটে নেব। খুব একটা ছোট ছোট টুকরো করার প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে ধনেপাতাটাকে পেস্ট করে নেব। তো এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি ধনেপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। ধনেপাতার সাথে এখানে অ্যাড করছি 1 চামচের মতো গোলমরিচ। আপনারা গুঁড়ো গোলমরিচও নিতে পারেন, আমি এখানে গোটা গোলমরিচ নিলাম। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর আজকের মেন ডিশ যেহেতু আমাদের ডিম দিয়ে হবে, তাই এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। তো একে একে ডিমগুলো ফাটিয়ে আমি ধনেপাতার সাথেই দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। বেশ সুন্দর একটা মিশ্রণ তৈরি করব। এই যে এখানে আমাদের পেস্ট রেডি হয়ে গেছে, যেটা একদম গ্রিন কালারের দেখতে হয়ে গেছে। এরপরে আমরা যে কোনো একটা পাত্রে, আমি এখানে একটা টিফিন বক্স ইউজ করেছি, আপনারা যে কোনো পাত্র ইউজ করতে পারেন। তো পাত্রটির গায়ে বেশ ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। আর তেল মাখানো হয়ে যাওয়ার পরেই আমাদের যে পেস্টটা আমরা রেডি করেছিলাম সেটা সেই পাত্রে ঢেলে দেব। এবার এই পাত্রটাকে ভালোভাবে এঁটে নিতে হবে। নিয়ে নিতে হবে একটা কড়া। কড়ার মধ্যে কিছুটা জল নিয়ে সেখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এবার সেই পাত্রটা বা টিফিন বক্স যেটাই আপনারা ব্যবহার করবেন সেটা সেই স্ট্যান্ডের ওপর রেখে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। তাও মিনিট 20 মতো ভাপিয়ে নিতে হবে। এরপরে আমরা দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি সয়া সস, আর নিয়েছি টমেটো কেচাপ, সাথেই নিয়েছি 2-4টে কাঁচা লঙ্কা। মিনিট 20 হয়ে গেছে। তো এরপরে আমরা ঢাকনাটা খুলে দেখছি যে জিনিসটা সেদ্ধ হয়েছে নাকি। জিনিসটা সেদ্ধ হয়েছে কিনা সেটা বুঝে দেওয়ার জন্য আমরা এখানে একটা স্টিক ইউজ করেছি। তো স্টিকটাতে দেখুন কোনো রকমের কিছু লেগে যাচ্ছে না, স্টিকটা পরিষ্কার বেরিয়ে আসছে, অর্থাৎ এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এটাকে নামিয়ে এবার পাত্র থেকে আলাদা করে নেব। এটাকে আলাদা করার জন্য আমি এখানে একটা ছুরি ব্যবহার করেছি, আপনারা চামচের সাহায্যেও এটাকে আলাদা করতে পারেন। তো এরপরে এটাকে আমরা কেটে শেপ দিয়ে দিচ্ছি। আমরা এখানে নর্মাল চৌকো চৌকোভাবে কেটেছি, আপনারা নিজেদের মতন যে যেরকম চাইবেন সে সেরকম শেপ দিতে পারেন। এখানে আমরা এটাকে কেটে চৌকো করে পনিরের মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি।
দেখুন এটা যথেষ্ট সফট হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে। তো এবার আমরা একটা প্যান নিয়ে নিয়েছি, যার মধ্যে তেল গরম করে নিচ্ছি। আর এই তেলের মধ্যে এবার এইগুলোকে আমরা একটু উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নেব। তো এগুলো যথারীতি ব্রাউন কালারের হয়ে যাওয়ার পরে এইগুলো আমরা তুলে নেব। এরপরে ওই প্যানেতেই আবার একটু তেল গরম করে নিয়ে আমরা পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবার এটাকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এখানে আদা রসুন একসাথে বেটে এটা দিয়ে দিলাম। এটাকেও বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তারপরে মশলাটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। 1 চামচের মতো দিয়ে দিলাম এখানে সয়া সস। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা বেশ ফুটে এলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের সবুজ পনির, অর্থাৎ আমরা ডিম দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব। জিনিসটা খানিকক্ষণ ফুটে গেলে আমরা এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা তুলে নেওয়ার পরেই দেখা যাচ্ছে এখানে জলটা বেশ খানিকটা শুকিয়ে গেছে এবং একটা গ্রেভি ভাব চলে এসছে। তো এই অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব, অর্থাৎ আমাদের আজকের রেসিপি একদম রেডি। দেখুন দেখতে যথেষ্ট সুন্দর হয়েছে আর স্বাদে তো অসাধারণ। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চ্যানেলটিকে। আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।